কথা ছিল আরো গাছ, আরো সবুজ ঘাস, আরো পাখি দেখবে শহরবাসী। যদিও কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের 2011 থেকে 21 সালের সমীক্ষায় দেখা যাচ্ছে কলকাতায় বনভূমির পরিমাণ কমে গিয়েছে 30%। ছিল 2.5 বর্গ কিলোমিটার, কমে দাঁড়িয়েছে 1.77 বর্গ কিলোমিটারে। কংক্রিটের ঢালাই হয়ে চলেছে একের পর এক পার্কের ঘেঁষো জমি। অজুহাত একটা আছে যা কিনা চরম হাস্যকর। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রথম সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। পৌরসভার সাফাই কর্মীরা অনুযোগ করেছে ঘাস থাকলে পরিষ্কার করতে অসুবিধে হয়, তাই দাও কংক্রিটে মুড়ে। এইভাবে শহরবাসী ক্রমশই হারাচ্ছে তার সবুজের অধিকার। পৌরসভার ভারপ্রাপ্ত কাউন্সিলরদের একাংশ মনে করেন শহরে আর নতুন করে গাছ লাগানো যাবে না। ঝড়ে পড়ে গিয়ে প্রাণ ও সম্পত্তি হানি হতে পারে এই ভয়। তাই 5 ফুট উচ্চতার বেশি বৃদ্ধি না পায় এমন গাছই লাগাতে হবে। তারা একবারও খতিয়ে দেখেছেন কি যে গাছ ঝড়ে উপড়ে যাবার প্রধান কারণ হলো গোড়া কংক্রিটে বাঁধিয়ে দেওয়া? মাননীয় কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ রয়েছে গাছের গোড়া বাঁধানো চলবে না, হলেও তা সরিয়ে ফেলতে হবে। কিন্তু আদালতের নির্দেশ লঙ্ঘিত হচ্ছে বছরের পর বছর। এই গাছের সংখ্যা বৃদ্ধির দিকে কর্তৃপক্ষ নজর দিলে সামাজিক বনসৃজনই ছিল একটি উত্তম ও সম্ভাব্য উপায়। যেখানে শহরের গড় উষ্ণতা হুহু করে বাড়ছে, তার প্রতিকার হিসেবে এই বনসৃজন অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ। যখন বলা হয় শহরে উপযুক্ত জমির অভাব এই প্রকল্প বাস্তবায়নের প্রধান বাধা, তখন দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর হতে পারত এই সৃজনের প্রকৃষ্ট ও অত্যন্ত সুবিধাজনক স্থান। বনসৃজনের সঙ্গে সঙ্গেই এর অতি সংবেদনশীল বাস্তুতন্ত্রের পুনরুজ্জীবন এবং পাশাপাশি এর জলভাগ ও তার পারিপার্শ্বিক স্থলভাগের উন্নতি সাধন নিয়েই এই সার্বিক প্রকল্পটি হতে পারে একটি দৃষ্টান্তমূলক কাজ। কিন্তু এই সরোবরের সঙ্গে যাদের আত্মার সম্পর্ক, যারা এই সরোবরের নিত্য ভ্রমণকারী, যারা এই সরোবরকে তাদের জীবনের একটি অংশ হিসেবেই দেখেন, সেই পরিবেশ প্রেমী ও পরিবেশবিদরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে প্রত্যক্ষ করেছেন এই বিখ্যাত জাতীয় সরোবরের ফাঁকা জমিগুলো একের পর এক ক্লাবকে খেলার নামে নামমাত্র বন্দোবস্তে অনৈতিকভাবে বিলিয়ে দেওয়া হচ্ছে, যা অচিরেই পানশালা এবং রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। যদি খেলাধুলাই উদ্দেশ্য হয়, তাহলে এমন একটি হেরিটেজ তকমা পাওয়া সরোবর কিভাবে এমন অমর্যাদায় ব্যবহৃত হতে পারে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পর্যবেক্ষকদের বুড়ো আঙ্গুল দেখাবার সাহস সঞ্চয় করে চলেছে ক্লাবগুলি, এবং তারা প্রকারান্তরে এই সরোবরের জমি বেদখল করে স্থায়ী বাড়ি বানিয়ে এই দুর্মূল্য বাস্তুতন্ত্রের অস্বাভাবিক ক্ষতি করে চলেছে, যা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এই সরোবরকে যারা বিনা ব্যক্তিগত স্বার্থে রক্ষা করতে চান, সেই নাগরিক বৃন্দ একটি ন্যাচারাল জাস্টিস দাবি করেছেন। তাদের কথায় খেলার উন্নতিই যদি লক্ষ্য হবে, তবে সরোবর স্টেডিয়ামের বিপুল অব্যবহৃত জমিকে কেন কাজে লাগানো হচ্ছে না? উল্টো দিকে অন্যায় উপায়ে হাতছাড়া হয়ে যাচ্ছে সরোবরের স্বাস্থ্যের সুরক্ষার জন্য অতি প্রয়োজনীয় দুষ্প্রাপ্য ঝালর ভূমি। এর প্রতিকারের জন্য ধীরে ধীরে গড়ে উঠছে একটি দাবি, যে কোনো মূল্যে এই জাতীয় সরোবরের হারিয়ে যাওয়া মর্যাদা ফিরিয়ে আনতে হবে। বায়ু, শব্দ, জল, আলো এবং স্পর্ধার দূষণমুক্ত হোক। সবুজ বাঁচাও, গাছ লাগাও, সবুজ বাঁচাও, গাছ লাগাও। আরবান ফরেস্ট্রি করতে হবে, রবীন্দ্র সরোবর জাতীয় সম্পত্তি, একে রক্ষা করতে হবে। রবীন্দ্র সরোবরের জমি বেআইনি ভাবে লিজ দেওয়া চলবে না, রবীন্দ্র সরোবরের জমি বেআইনি ভাবে লিজ দেওয়া চলবে না। সেভ গ্রিন, সেভ লেক, ন্যাশনাল লেক কনজারভেশন প্ল্যান কার্যকরী করতে হবে, ন্যাশনাল লেক কনজারভেশন প্ল্যান কার্যকরী করতে হবে।
দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রথম সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।